স্বাধীনতা পরবর্তীকালের কথা। 1971 সালে যে স্বাধীন হল তখন তো বাংলাদেশ কত উন্নত হয় নাই। তখন বাংলাদেশের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব উনি বসবাস করতেন ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। উদার মনের মানুষ। একদিন বাসায় এসে দেখেন একটা লোক অনেকগুলো সবজি নিয়ে আসছে। সবজিগুলো দেখে উনি খুশি হলেন। খুশি হয়ে তরতর করে উপরে উঠে গেলেন দোতলায়। দোতলায় গিয়ে বাড়ির কেয়ারটেকারকে 20টা টাকা দিলেন, ওই সবজিওয়ালাকে দিয়ে দাও। লোকটা টাকা হাতে নিয়ে চিন্তা করে এতগুলো সবজি, এতগুলো টাকা, এতগুলো টাকা তো হয় না। সে টাকা দিয়ে কিছু একটা চিন্তা করলো, সিঁড়ি বেয়ে বেয়ে নিচতলায় গেল। 10টা টাকা পকেটে ভরে 10টা টাকা সবজিওয়ালাকে দিল। সবজিওয়ালা বললো, ভাই আমি তো বিক্রি করার জন্য আনি নাই, আমার ক্ষেতের জিনিস বিক্রি যদি করতে হয় তখন আমি বাজারে নিয়ে যেতাম, আমি বঙ্গবন্ধুর জন্য এনেছি, আমার ক্ষেতের জিনিস উনি খান, আমি টাকা নেব। কয় না, সে টাকা দিয়েছে তুমি নাও। তার কথা হলো আমি টাকা নেব, আমি তো বিক্রির জন্য আনি নাই, আমি তো তাকে খুশি হয়ে দেওয়ার জন্য। তো এখন বেচারা সরে গেছে, সে 10টা টাকা হাতে নিয়ে চিন্তা করে কত কি না টাকা দিয়ে তো আমি নেবো না। ও আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। দোতলা উঠে গিয়ে বঙ্গবন্ধুর কাছে বলছে, আপনি টাকা দিলেন কেন? আমি তো টাকা বিক্রি করার জন্য সবজি আনি নাই, আমার ক্ষেতের দিন টাটকা সবজি আপনার জন্য নিয়ে আসি। বঙ্গবন্ধুর হাতে দেখে কয় টাকা? আকাল ভেঙে তার মাথায় করলো, কিন্তু তোর হাতে 10 টাকা কেন? আপনি দিয়েছেন না? আমি তো কোনো 10 টাকা দেয় নাই, 20 টাকা দিয়েছে। কয় 10 টাকা 20 টাকা যাই হোক, আপনারটা আপনি ধরেন, আমি টাকা নেওয়ার জন্য বিক্রি করার জন্য সবজি আনি নাই, আপনার জন্য এনেছি, টাকার টাকা আমি নেব না। এখন তার চিন্তা হলো, দিলাম 20 টাকা, ওর হাতে কেন 10 টাকা? বললো যে 10 টাকা পাইনি কই? তার কাছে দিচ্ছেন, সেই তো দিল। উনি আফসোস করে বললেন, যে দেশে উপরতলা থেকে নিচতলা পর্যন্ত যেতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সে দেশের মানুষের নৈতিক চরিত্র যদি পরিবর্তন না হয়, তাহলে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষের দোরগোড়া পর্যন্ত সেবা পৌঁছানো সম্ভব নয়। কথা কি সঠিক না ভুল? আগে কি পাল্টানো দরকার? আগে কি পাল্টানো দরকার? বন্ধুরা, অভাব চিরদিন থাকবে, অভাব চিরদিন থাকবে, কিন্তু স্বভাবের পরিবর্তন না হলে আল্লাহর কাছে অভাব কোনদিন থাকবে। এই জন্যই বোধহয় নজরুল দুঃখ করে বলেছিল, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আসে যা ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত, কান্দালে ঘর জুড়ি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনেক বড় পরিচয় মানুষ, তো সিলেটের মানুষ টাকা পয়সাওয়ালা মানুষ, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ছোটবেলা থেকে টাকা পয়সা দেখে দেখে অভ্যস্ত। এই জন্য তিনি তো বলি ফেলেছেন 400 কোটি টাকা, এটা তো একটা টাকাই, কত ঠিক কিনা? কিন্তু আমার গরিবের 40 টাকা ইনকাম করতে গায়ের রক্ত কি হয়ে যায়? পানি হয়ে যায়। বন্ধুরা আমার, আসুন, কোরআন কেন এসেছে এটা বলি, আমি আমার মূল বক্তব্যে শুরু যাব। কোরআন চুরি চাল পড়া দেওয়ার জন্য, চুরি বন্ধ করতে আয়না পড়া দেওয়ার জন্য, তাবিজ দেওয়ার জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে চুরি বন্ধ করার জন্য, মানুষের নৈতিক চরিত্র ভালো করে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ইসলামের 5ম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার শাসন আমলে কয়েকটা জায়গা থেকে চিঠি আসছে। বিশাল বড় সাম্রাজ্য, অনেক বড় সাম্রাজ্য, কয়েকটা জায়গা থেকে চিঠি এসেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় কোষাগার, বাইতুল মাল, ট্রেজারির মধ্যে মাল ভরে ভরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ দিচ্ছে না। যাকাতের মাল, সাদকার মাল, ফিতরার মাল, ওসরের মাল, তারপরে হলো ট্যাক্স জিজিয়ার মাল, বিভিন্ন ধরনের মাল সম্পদ গাদাগাদি ঠাসাঠাসি, বাইতুল মাল উচ্চে পড়ে আছে, কিন্তু মাল খাবার কেউ দিচ্ছে না। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা তিনি মজলিসের সুরাকে নিয়ে বসলেন, বললেন, দেখুন আমার কাছে ওই প্রভিন্স থেকে ওই প্রভিন্স থেকে ওই প্রভিন্স থেকে চিঠি এসেছে,
যে রাষ্ট্রীয় কোষাগার মালে উচ্চে করছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কেউ দিচ্ছে না। এখন আপনাদের পরামর্শ চান। মজলিসে শুরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে পরামর্শ দিল যে কেন দিচ্ছে না। উনি বললো কি তাহলে কি আমার দেশের লোকদের এই রাজ্যের লোকদের কি অভাব একেবারেই পুরো হয়ে গেল? একজন বলতেছে আমিরুল মুমিনিন অভাব তো আমি জানি আছে, তো মানুষ নেয় না কেন? একজন বলল হয়তো লজ্জার কারণে নেয় না। আরেকজন বলল আমার কাছে একটা বুদ্ধি আছে, শুনুন, যদি বাইতুল মালের সম্পদ মানুষ নেয় এটা যদি চান, তাহলে নাইট গার্ড প্রহরীরা রাতের বেলায় দরজা খুলে রেখে গিয়ে ঘুমাবে, দিনের বেলায় এসে পাহারা দেবে। আমাদের কাছে এটা একটা গল্প মনে হচ্ছে না? কিসা কাহিনীর মতো মনে হচ্ছে, বানানো গল্পের মতো মনে হচ্ছে, অথচ এটাই মুসলমানের জীবনের ইতিহাস। মুসলমান, তোমার মুসলিম সভ্যতার ইতিহাস তুমি জানো না। আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস নামে যা পড়ানো হয়, আল্লাহ কসম এগুলি ইসলামের ইতিহাস নয়, এগুলি মুসলমানদের ইতিহাস। ইসলামের ইতিহাস, সাম্যের ইতিহাস, ইসলামের ইতিহাস, মৈত্রীর ইতিহাস, ইসলামের ইতিহাস, ভ্রাতৃত্বের ইতিহাস, ইসলামের ইতিহাস। আমার বন্ধুরা, পরলোক সহিষ্ণুর ইতিহাস, ইসলামের ইতিহাস। ভ্রাতৃত্ব, সাম্য আর সকল ধর্মের ভিতরে মানুষের ভিতরে শান্তির যে বার্তা পৌঁছে দিয়েছিল সেই ইতিহাস। কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী লোকেরা ইসলামের ইতিহাসের মধ্যে অনেক বিতর্কিত এবং অসত্য কথাগুলো ঢোকায় দিয়ে আমার জাতিকে খোলা করে দিয়েছে। যে জাতি তার গৌরব উজ্জ্বল ইতিহাস জানে না, ও জাতি আত্মহননের দিকে চলে যায়। বন্ধুরা আমার, গল্প মনে হচ্ছে কিন্তু গল্প নয়, বাস্তব। তা কি করা যায়? আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন কি করা যাবে? হুজুর, আমিরুল মুমিনিন, আমাদের কাছে মনে হচ্ছে লোকজন লজ্জার কারণে নিচ্ছে না। এখন যারা কেয়ারটেকার আছে, গার্ড আছে, ওরা রাতের বেলা দরজা খুলে রেখে বাড়ি গিয়ে ঘুমাবে। যার যা দরকার, রাতের বেলা অন্ধকার, কিন্তু আর কারো মুখ দেখবে না। যার আটা দরকার আটা নিয়ে যাবে, যার সব দরকার সব নিয়ে যাবে, যার বোন দরকার বোন নিয়ে যাবে, যার কাপড় দরকার কাপড় নিয়ে যাবে। খলিফাতুলের বুদ্ধিতে একেবারে খারাপ না। যেহেতু মালখানা নষ্ট হয়ে যাচ্ছে, ওই প্রভিন্সের ভাইসরয়কে চিঠি লিখে দেওয়া হলো, গভর্নরকে চিঠি লিখে দেওয়া হলো, তোমার প্রভিন্সে তোমার এই জায়গায় এই সমস্যায় কাজ করো, গার্ডদেরকে রাতের বেলায় ছুটি দাও, দরজা খুলে রেখে তারা চলে যাবে, দিনের বেলায় এসে পাহারা দেবে, মালখানা সংরক্ষণ করবে। সত্যি তাই করা হলো। দরজা খুলে যার চলে গেল, যার দরকার যা সে নিয়ে যাও। কেউ কারো অন্ধকারে মুখও দেখলো না, লজ্জার কোনো কারণ। দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, কেউ ঢুকলো না, কেউ কিছু নিচ্ছে না। পেপারটাকে আবার দিচ্ছে এলো আমিরুল মুমিনিনের কাছে। আমিরুল মুমিনিন আবার মজলিসে শুরাকে ডাকলেন, ব্যাপারটা কি? আমার দেশের মানুষের অভাব কি একেবারে মিটে গেল? মজলিসে শুরার অধিকাংশ লোকেরা বলল, আমিরুল মুমিনিন, আসলে অভাব আছে, কিন্তু মানুষের স্বভাব পাল্টে। কি আছে? কি আছে? অভাব আছে বটে, কিন্তু কিসের পরিবর্তন হয়েছে? স্বভাবের পরিবর্তন হয়েছে। আর এখন তো আলহামদুলিল্লাহ আরব দেশের এরকম জায়গা আছে যেখানে কিছুই হয় না। আলহামদুলিল্লাহ আমার মাটি, সোনার মাটি, এখানে কদুর দানা বপন করলে, এখানে লাউ শসা দানা বপন করলে, পাটের দানা বপন করলে, ডাটার দানা বপন করলে, কচু আর ঘেঁসু খাইয়াও আমার দেশের মানুষ 3 দিন বাঁচতে পারে। কথা ঠিক? মরুভূমিতে একটা গাছপালা তৈরির কথা ঘাসও না। তাদের অভাব ছিল, কিন্তু স্বভাবের পরিবর্তন হয়েছে। আর আমাদের আলহামদুলিল্লাহ অভাব অনেকটা পূরণ হয়েছে, কিন্তু স্বভাবটা বড়ই খারাপ হয়েছে। এই জন্য আসুন, কোরআন কিন্তু মানুষের স্বভাব পাল্টানোর জন্য এসেছে, চরিত্র পাল্টায় দেওয়ার জন্য, আখলাক পাল্টায় দেওয়ার জন্য এসেছে। আসুন, আমরা কম আর বেশি সকলেই মানসিক রোগী। আমাদের মানসিক পরিবর্তনের জন্য কোরআন প্রয়োজন, কোরআন প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনের জিন্দেগি গঠন করার তৌফিক আমাদেরকে দান করুন। আসুন, অনেকখানি কথা বলে ফেললাম ভূমিকার মধ্যে। আমি আজকে সূরা লুকমান, এই সূরা লুকমান থেকে শেষ আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামত কখন হবে, এই পৃথিবীতে মহাপ্রলয় কখন কোন দিন হবে আল্লাহ তাআলার কাছে তার খবর আছে। কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে, কোন ভূখণ্ডে মেঘ বাড়ি বর্ষণ করবে, এইটা আল্লাহ তাআলার কাছে খবর আছে। আর মায়ের পেটের ভিতরে, মায়ের হেমের ভিতরে কোন সন্তান আছে, কোন গুণ আছে, এটাও আল্লাহ তাআলা জানে। আর মানুষ জানে না কালকে সে কি অর্জন করবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। আর মানুষ জানে না কোন জমিনে মানুষ মৃত্যুবরণ করবে। এই পাঁচটা জিনিসের খবর কার কাছে আছে? আল্লাহর কাছে। নিশ্চয় আল্লাহ তাআলা আলিমুন, তিনি সর্বজ্ঞাতা, খবীর, সব কিছু তার জ্ঞাতার্থে আছে। আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন, সব আল্লাহ তাআলা জানেন। তাহলে পাঁচটি জিনিসের খবর কার কাছে আছে? জোরে বলুন, কার কাছে আছে? প্রথমটা হলো কি? প্রথমটা হলো আল্লাহ তাআলার কাছে কিয়ামতের কথা। কিয়ামত কি হবে কি হবে না? পিছনে বন্ধুরা বলুন, কিয়ামত হবে কি হবে না? কিয়ামত অবশ্যই হবে। আল্লাহ তাআলা কিয়ামত কখন করবেন আল্লাহই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন কিয়ামত কখন হবে। কিন্তু আগে যখন আমরা বলেছি কিয়ামত হবে, তখন আমার দেশের কিছু নাস্তিক মুরতাদেরা তারা বলেছে যে আমরা নাকি মানুষকে ভয় দিই। আসলে কিয়ামত কিয়ামত বলে কিছুই নাই, মানুষকে আমরা ভয় দিই। কিন্তু এখন বৈজ্ঞানিকেরা স্বীকার করেছে এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ মহাপ্রলয় হবে। আল্লাহু আকবার বলুন। কি হবে বলুন? মহাপ্রলয় হবে। মহাপ্রলয় কি? ওই যে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে গ্যালাক্সি একটার সাথে আর একটা আঘাত লাগবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, কঠিন ধ্বংসযন্ত্রে রূপান্তরিত হবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জীবনের পরিসমাপ্তি হবে, নতুন জীবনের সূচনা হবে। আল্লাহু আকবার বলুন। আমি এই কথাটা এই জন্য চাই, ইদানিং নাস্তিকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এদেশ নাস্তিকদের জন্য নয়, এদেশে আওয়ামী লীগের লোক আছে, এদেশে বিএনপির লোক আছে, এদেশে তরিকতের লোক আছে, এদেশে তাবলীগের লোক আছে, এদেশে জামাতের লোক আছে, এদেশে হেফাজতের লোক আছে, এদেশে এককল্লির লোক আছে, এদেশে পাঁচকল্লির লোক আছে। আমাদের পরিচয় রক্ত মাংসের ভিতরে, আমাদের চিন্তা চেতনার ভিতরে আল্লাহ আছে, যেমন ঠিক কিনা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ স্রষ্টা, পরকাল আছে, আখিরাত আছে, এই বিশ্বাস, এই অনুভূতি, এই চিন্তা চেতনা আমার ভিতরে আছে। ইদানিং দেখতে পাচ্ছি কিছু নাস্তিক, কিছু মুরতাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার সন্তানগুলোকে নাস্তিক বানানোর জন্য, আমার সন্তানগুলোকে ধর্ম বিমুখ বানানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে। এক নাস্তিক তো কবিতা লিখলো, আমার আপনার সন্তানকে পড়ানোর জন্য, যে বই তোমায় দেখায় ভয় সে বই কোনো বই নয়। মানে কোরআন হাদিস তোমাকে ভয় দেখায়, পরকালের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দেখায়, এই বই বই নয়, এ বই তুমি পড়বে না, এ বই তুমি ধরবে না। এদেশের আলেমেরা প্রতিবাদ জানালো, এদেশের আলেমরা প্রতিবাদ জানালো। আমরা সরকারকে ধন্যবাদ দেই, সরকার সেই প্রতিবাদের প্রতি সম্মান প্রদর্শন করে সরকার ওই নাস্তিকের সেই কবিতা সিলেবাস থেকে বাদ দিল। আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, ইদানিং টেলিভিশনের টক শোতে আমরা কিছু নাস্তিকদের আনাগোনা দেখতে পাচ্ছি। আষাঢ় মাসের বৃষ্টি যেরকম কিছু কোলা ব্যাঙের খুব প্রাদুর্ভাব হয়, এরকম কিছু কোলা ব্যাঙের ঘুমুর ঝাঙুর শুনতেছি। তারা বলে ছেলে পেলেদেরকে নাকি ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, তাহলে তারা কি হয়ে যাবে? জঙ্গিবাদী, মৌলবাদী হয়ে যাবে। আচ্ছা, এখানে মুরব্বী বাবাজিরা যারা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ছোট ছেলে পেলেদের কথা, ছাত্র বন্ধুদের কথা
20 বছরের নিচে যারা বা 20 বছর পর্যন্ত আছে তাদের কথা বাদ, এর উপরে যারা আছেন, আপনারা যখন ছোট ছিলেন বাবা মা মুরব্বীরা সকালবেলা কি করতো? সকালবেলা উঠাইয়া জোর করে উঠাইয়া মক্তবে মসজিদে পাঠাই দিত। আপনারা ঘুমের থেকে উঠে চোখ জ্বলতে জ্বলতে পুকুর খানে গিয়া মতো চোখে পানি দেওয়া উঁচু করে মসজিদে যেতেন, কোরআন শরীফ মক্তবে যেতেন, কোরআন করতেন, কায়দা করতেন, আম্মা পাড়া সে পাড়া ইত্যাদি আপনারা করতেন। আপনারা কি বোমাবাজ হয়েছেন? আপনারা কি বোমা মেরে মানুষ মেরেছেন? আপনারা কি জঙ্গি হয়েছেন? আপনাদের আব্বা ধর্মীয় শিক্ষা দিল, আপনারাও জঙ্গি হলে না, হঠাৎ করে জঙ্গিবাদ কোথা থেকে আসে? সুতরাং এদেশের মানুষ রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ হতে পারে, এদেশের মানুষ রাজনৈতিক ভাবে বিএনপি হতে পারে, এদেশের মানুষ রাজনৈতিক ভাবে জাসদ হতে পারে, এদেশের মানুষ রাজনৈতিক ভাবে জাতীয় পার্টি হতে পারে, এদেশের মানুষ রাজনৈতিক ভাবে জামাত ইসলামী হতে পারে, এদেশের মানুষ রাজনৈতিক দর্শনে হেফাজত ইসলামী হতে পারে, এদেশের মানুষ তরিকাপন্থী হতে পারে, তবলিগপন্থী হতে পারে, কিন্তু এদেশের মানুষের রক্ত মুক্তি হত্যার ভিতরে আল্লাহর দ্বীন, আল্লাহর ভয়, পরকালের ভয়, আখিরাতের ভয় তাদের দিনের মধ্যে আছে। এর থেকে কেউ আমাদেরকে মুক্ত করতে পারবে না, যেমন ঠিক কিনা। সুতরাং 2-4টা নাস্তি ওই কিশোর যেন মুরগি চোর ছাগল এগুলোর এখন প্রাদুর্ভাব হয়েছে। ভাইরা কথা তো বলতে পারি না, টাকার মাইক আছে, কথা তো রেকর্ড হয়। আরো রাখেন 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 কেরামান কাতিবিন সব জায়গা। ভাইরা কথা বলতে পারি না, হাতি যদি কাদায় পড়ে তান্ত্রিকেরও নখালি বলে না, হাতি যদি কাদায় পড়ে তান্ত্রিকেরও লাথি মারে। করছি কাদায়, এই জন্য কথা বলতে পারি না। না হলে এই 2-4টা খুচরা নাস্তি এগুলোর জন্য কিছু লাগে না। ভাইরা মাইলের উপরে ঔষধ নাই, এদের উপর যদি একটা কিতাব দেওয়া যায়, কিতাবুল ফিরা, কিতাবের নাম কি? এই কিতাব দিলে একটাও খুঁজে পাওয়া যাবে না। এদেশের জমিন আল্লাহওয়ালাদের জমিন। আমাদের রাজনৈতিক বিরোধ আছে, এখনো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী অথবা সাবেক প্রধানমন্ত্রী এখনো তাদের নির্বাচনী কার্যক্রম করতে গেলে কোন পীর বুজুর্গের মাজার জিয়ারত করে, যদিও এটা শরীয়তে জায়েজ না যায়, আমি ওই ফতোয়া দেব না, আকীদার ফতোয়া দেব না। বলছি শুদ্ধ হোক অশুদ্ধ হোক, তাদের মস্তিষ্কের ভিতরে কি আছে? মস্তিষ্কের ভিতরে কি আছে? আমি কিন্তু এখানে শুদ্ধ অশুদ্ধের ফতোয়া দেই নাই, জায়েজ না জায়েজের ফতোয়া দেই নাই, বৈধ অবৈধতার ফতোয়া দেই নাই। আমি ফতোয়া দিচ্ছি কিসের? তাদের চিন্তা চেতনা মগজের ভিতরে কি আছে? কথা ঠিক কিনা? সুতরাং আমার সন্তানকে যারা ইসলাম মুক্ত করতে চায়, আমার সন্তানকে যারা পরকালের চিন্তা মুক্ত করতে চায়, আমার সন্তানগুলোকে যারা দ্বীন মুক্ত করতে চায়, ওদেরকে সাবধান করে দেয়। সেলামাত সুসলামাত যতই লাভার 1/200, 1/, বিরাট বড় ভাগ দাম হলো 50 টাকা। রুই মাছ কাতল মাছ 6 মাস 6 বছরে 1 লাখ দেয়, একটার দাম 5,000 টাকা। আমরা বেশি লাভ পাই না, আমরা বেশি তবে প্রয়োজন হলে 1 লাখ দেবো, তোদেরকে খুঁজেও পাওয়া যাবে না। বোমা মারা আমরা বিশ্বাসী না, ওটা ইসলামের আদর্শ না। আমরা তোদেরকে মারার জন্য বোমা লাগবে না, তোদেরকে মারার জন্য AK-47 রাইফেল লাগবে না, এই আদর্শে আমরা বিশ্বাসও করি না। আমরা প্রশাসনকে বলি আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি, যেমন কি ঘৃণা করে কোরআন আর হাদিস। তোদেরকে যদি সাহায্য করতে আমাদের বেশি কিছু লাগবে? 14 কোটি মুসলমান যদি সুন্নাত তরিকায় প্রস্তাব করি, কি করি? একটু বাংলা সহজ একটা ভাষা আছে প্রস্তাবের, বলুন তো আপনারা? আপনি সাথ না হ্যাঁ মূর্তি, এইটা বললাম না, ভাষাটা সুন্দর না, ভাষাটা কি নয়। আরে আমরা কেন খামাখামি করি ওই সমস্ত ওই বোমা গুলো কেন নিতে যাবো? ওগুলো ইসলাম পছন্দ করে না, ওগুলো আমরা ঘর বিরোধী। এগুলো পেলে বরং আইনের হাতে ওদেরকে তুলে দেবো, প্রশাসনের কাছে ওদেরকে তুলে দেবো। আমরা ওদেরকে নাস্তিকদেরকে সাহায্য করার জন্য না বোমা দিয়ে মারতে চাই, না অস্ত্র দিয়ে মারতে চাই, না মারামারি ফাটাফাটি করে মারতে চাই। শুধু যদি আমরা আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, দ্বীনে বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, শুধু যদি আমরা সুন্নাত তরিকায় কি করি? প্রস্তাব করি। আরো বাংলা করলাম, এই 14 কোটি মানুষের দিনদারের প্রস্তাবের যে পানি হবে আর
বলবি, কথাবার্তা সাবধানে বলবি। এই জমিন কাউকে আমরা ইজারা দেই না। এই জমিন আমাদের রক্তের জমিন, এই জমিন আমাদের বাপদাদার জমিন, এই জমিন আমাদের 14 পুরুষের জমিন, এই জমিন আল্লাহর জমিন, জমিন ইমানদারের জমিন, জমিন নাস্তিক আর মুত্তাদের নয়। বন্ধুরা, মানুষের জীবন অপরাধ মুক্ত হতে পারে না। মানুষের জীবন অপরাধ মুক্ত